एनएम एंड जीएनएम के बारे में बात करेंगे। तो বেসিক্যালি বাংলাতেই বলছি কারণ আজকে এটা হিন্দি হবে না, বাংলাটাই হবে, ঠিক আছে? তো দেখো, এনএম জিএনএম যেটা তোমরা সকলেই বুঝতে পারছো যে আমরা কি করব আজকের এই ভিডিওতে এনএম জিএনএম নিয়ে ডিসকাস করব। অলরেডি অনেকের কোয়ারি ছিল, অনেকে বলছে দাদা কবে শুরু করবে কবে শুরু করবে, বাট লিটারালি আমি সময় পাচ্ছিলাম না। বাট আজকে মনে হলো যে তোমাদের জন্য একটু সময় বের করা যাক, and যাতে তোমাদেরকে একটু গাইড করতে পারি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এনএম জিএনএম এর জন্য কিভাবে আমরা প্রিপারেশন নিতে শুরু করব, এবং আমি ফ্রি কন্টেন্ট কতটা পারবো আপলোড করতে সেটা জানি না, বাট আমি তোমাদেরকে বলছি ইম্পর্টেন্ট বুকস কি কি হবে এবং কত মানে কোন কোন সাবজেক্টের জন্য কতটা নাম্বার তোলা যেতে পারে, বা কি করে পড়বে, কোন কোন বইগুলো পড়বে যাতে তোমার সিলেকশনটা হবে সেই ব্যাপারে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো, এই যে এক্সাম প্যাটার্নটা সকলে জানো জানো না তা না, বাট তার মধ্যেও কিছুটা প্রবলেম থেকে যায় যে না এই কিছু কিছু জিনিস যদি ফলো না করা যায় তবে মুশকিল হয়, ঠিক আছে? যেমন যদি বলি প্যাটার্ন, ঠিক আছে? তো প্যাটার্নের ব্যাপারটা তোমাদেরকে অলরেডি আগে হয়তো বলেছি বা তোমরা জানো, কিন্তু এই প্যাটার্নের মধ্যে যখন আমি বলতে শুরু করবো না তখন একটা জিনিস বেরিয়ে আসবে, সেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। লাইফ সায়েন্স, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে রয়েছে ফিজিক্যাল সায়েন্স, সকলেই জানো। তার সঙ্গে থাকে ইংলিশ, থাকে ম্যাথামেটিক্স থাকে। তো আমি পরপরই দিচ্ছি তাহলে ভালো হবে, ইংলিশ দেখে নাও, ওকে? ইংলিশ, তারপর সঙ্গে সঙ্গে ম্যাথ রয়েছে, অ্যান্ড তারপর রয়েছে যেটা জিকে বলা হয়, জেনারেল নলেজ, এবং রিজনিং থাকে। আর একটা জিনিস থাকে তোমাদের, সরি, হ্যাঁ ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তিনটে তিনটে ছটা মতো, ওকে? 3 4 5 6টা। এবার দেখো এখানে টোটালি 50 মার্কস থাকে। টোটাল নাম্বার অফ কোশ্চেন দুটো ওগুলো আমরা বলবো না, জাস্ট ডিরেক্টলি মার্কসের কথা বলছি এখানে, যে মার্কস হিসাবে আমরা কাউন্ট করছি, ঠিক আছে? মার্কস হিসাবে। তো এটার ক্ষেত্রে থাকে 50 মার্কস, এটা থাকে 25 মার্কস, ওকে? তার সঙ্গে সঙ্গে দেখো এটা 15 10 10 করে থাকে, এটা 15, এটা 10 থাকে, এটাও 10 থাকে, আর এটা 5 থাকে, ঠিক আছে? টোটাল 100 কোশ্চেন এবং মার্কস থাকে কত 115। তার মধ্যে দেখো এটা হচ্ছে টোটালি তোমাদের মার্কস, যেটা 115 নম্বর মতো থাকবে। এবার এর মধ্যে কত নাম্বার পেলে তোমাদের সিলেকশন হবে এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, রাইট? ঠিক আছে, 115-র মধ্যে হয়। তো এই 115-র মধ্যে মোটামুটি যদি তুমি 80 থেকে শুরু করে 90 এরকম নাম্বার পাও, ঠিক আছে, তবে তোমার সিলেকশনটা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। বা তারও নিচে হলেও হয়ে যায়, বাট আমরা কি করবো যে 70 থেকে 80 টার্গেট রাখবো, তাহলে ভালো হয়। বাট এটা বলা যায় না যে কতটা হবে, 70 থেকে 80টা রাখাটা মিনিমাম অন্ততপক্ষে দরকার, কারণ দেখো 115 নাম্বারটা অনেক বেশি। সো সেই হিসাবে 80 90 পাওয়া যায়। এবার দেখো কি করে পাওয়া যেতে পারে। লাইফ সায়েন্সে যেটা রয়েছে 50টা কোশ্চেন, যদি ভালো করে আমরা পড়ি না তবে 40 তো আরামসে করা যাবে, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সে 25টার মধ্যে সবার ভয় লাগে, সেখানে আমি ধরলাম 15টা, ধরলাম বাদই দিলাম একটা, ঠিক আছে? ইংলিশে দেখো 10টা আসানিসে হয়ে যায়। ম্যাথের ক্ষেত্রে সব থেকে যেটা ভয় তোমাদের, ম্যাথ যে 10টা কি করে করবো, বাট এখানে 8 থেকে 9টা করা যায়, আমি মিনিমাম ধরছি, ঠিক আছে? দেখো জিকে যেটা 10টা, আমি ভাবলাম যেখানে তুমি না 5টা পারলে, ঠিক আছে? জাস্ট এখানে রিজনিং এ 5টা পারা যায়, টোটাল কত হচ্ছে জাস্ট আমি একটু ক্যালকুলেট করছি, তারপরে তোমাকে বলছি আসল সত্যটা কোথায়, ঠিক আছে? যেটা আমাদের মেনলি ভয় করে থাকি সেই ব্যাপারটা নিয়ে। দেখো 5 5 10 18, 18 5 23, 23 3 হাত থেকে 1, সরি 2, সো 2 3 4 5 6 7 8, দেখো 83 কিন্তু তাও হয়ে যাচ্ছে, মানে আমরা এত বাদ দিয়ে ধরলাম তাও 83 হয়ে যাচ্ছে। মানে লাইফ সায়েন্সে 40 ধরেছি 50-এর মধ্যে, ফিজিক্যাল সায়েন্সে 15 10 বাদ দিয়ে দিয়েছি, এখানে ভাবতে হচ্ছে এখানে -10 করে দিয়েছি, এখানে -10 করে দিয়েছি, ওকে? এর ক্ষেত্রে -5 করে দিয়েছি, এখানে -2 করে দিয়েছি, এখানে 5 বাদ দিয়ে দিয়েছি, এখানে 0, ঠিক আছে? এতগুলো নাম্বার আমরা বাদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? তার মানে দেখো 10 10 20 25 30, মানে কি বলবো 32 মার্কস আমরা কিন্তু মাইনাস করে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিচ্ছি, তারপরেও আমাদের 83 চলে আসছে, মানে এটা কিন্তু ইজিলি করাই যায়, ঠিক আছে? এবার দেখো এই যে ফিজিক্স লাইফ সায়েন্স এগুলো পড়বো কিভাবে, তোমরা জিজ্ঞেস করো দাদা পড়বো কিভাবে, এটা মানে আমাদের তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? দেখো লাইফ সায়েন্সে যেটা থাকে, লাইফ সায়েন্সের যে ওল্ড যে সমস্ত লাইফ সায়েন্সের বই ছিল, যেমন 2016 থেকে শুরু করে 2018-এর যেগুলো বই ছিল, 9 এবং 10 মিলিয়ে যেটা একসঙ্গে ছিল, সেই বইটা সব থেকে ভালো, সেটা হচ্ছে লাইফ সায়েন্সের জন্য সব থেকে ভালো। এটা আমি পড়েছি আমার সময় 2016-এ, আমি লাইক মাধ্যমিক দিয়েছি, সো দ্যাটস বিকজ অফ সেটা খুবই ভালো, আমার কাছেও রয়েছে, ওকে? এবং তোমাদেরকে এখন অনেক তো প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ এনএম জিএনএম এর জন্য, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এরকম ভাবে অনেক পেয়ে যাচ্ছ বই এখন, ঠিক আছে? তার সঙ্গে দেখো ফিজিক্যাল সায়েন্সের জন্য অন্য কিছু পড়ার দরকার হয় না, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে নর্মালি ক্লাস 10-এর বইটা পড়লেই হয়ে যায়, মানে সেখানে আমি তো বলবো 9 10 পড়তে বলবো, এখানে ক্ষেত্রে 9 10 বলবো, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আমাদের ইংলিশ থাকে, ইংলিশের জন্য স্পেসিফিক কিছু দরকার হয়, খুব বেশি না, যদি আমরা কিছু গাইড করি বা তোমাকে কিছু পিডিএফ দিই বা জাস্ট বলে দিই এগুলো পড়ো তাহলেই হয়ে যাবে, অত্যাধিক জিনিস কিছু থাকে না, ঠিক আছে? ম্যাথের জন্য ক্লাস 10 ওয়ানলি ক্লাস 10-এর কিছু স্পেসিফিক চ্যাপ্টার রয়েছে, তোমাকে যদি শেখানো হয় এগুলো, তো তুমি 10টার মধ্যে 8টা তো আরামসে করেই নেবে, গ্যারেন্টি করে নেবে, ঠিক আছে? এটা 100% গ্যারেন্টি দিতে পারে। জিকের ক্ষেত্রে একটু বলা মুশকিল যে কোন কোশ্চেনটা পড়বে, মোটামুটি তাও 5টা পারা যায়, ঠিক আছে?
আর দেখো রিজনিং তো একদম সহজ হয়, 5-এ 5 পাওয়া যায়। তো এইভাবে যদি এই সমস্ত বইগুলো পড়ো তবে কিন্তু ইজিলি ভাবে ক্র্যাক করতে পারবে এএনএম জিএনএম, যেটা অনেকের ইচ্ছা রয়েছে, ঠিক আছে। বাট আমি এতটাই ব্যস্ত, যাচ্ছে আমি তোমাদের জন্য কোনো পার্টিকুলারলি কোর্স নিয়ে যাবো ভাবছিলাম, বাট আমি কোনো টিচারও পাচ্ছি না সেরকম যে তোমাদেরকে ভালো করে গাইড করবে, ইভেন ইনক্লুডিং মি। তো দেখো এগুলো তোমরা শুরু করো। এখন তোমাদের কাজ কি, তোমরা 9 এর বইটা আগে কালেক্ট করো, 9-10-এর, এন্ড দেন পড়াটা শুরু করো, বায়োলজি এবং ফিজিক্সটা। ম্যাথ গুলো, রিজনিং এবং ইংলিশ যেগুলো হয়, জিকে গুলো হয়, সেটা আমি লাইক দুটো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বাদ দিয়ে বাকি যেগুলো আমি তাড়াতাড়ি কিছু তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। অ্যান্ড এগুলো তোমরা নিজে থেকে এখন শুরু করো, ওকে। এবার দেখো তোমাদেরকে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাই, যেটা তোমাদের সব থেকে বড় ভয়ঙ্কর ব্যাপার তোমাদের জন্য, যে আমরা দাদা কি করে পারবো এত বড় কঠিন জিনিস, আমাদের দ্বারা তো হবে না। সেরকম একটা তোমরা যে তোমাদের আসার মানে একটা ব্যাপার থাকে মাথায়, ভাবতে থাকো, সেই ব্যাপারে একটু কথা বলবো। দেখো এটা 2022 সালের কোশ্চেনটা আমি নিলাম, ওকে। আর তার সঙ্গে সঙ্গে 23-এর কোশ্চেনটাও নিই, এদিকে আজান দিচ্ছে, তার সঙ্গে আমার চুপ থাকা দরকার, বাট কিছু করার নেই, আদারওয়াইজ ভিডিওটা মুশকিল হয়ে যাবে, সেটা একটু আমি কথা বলছি, ঠিক আছে, আসতেই বলছি, অসুবিধা নেই। দেখো 2023-এর এটা কোশ্চেন, এবং তোমরা সকলেই জানো যে এটা ফুল মার্কস কত হয়, 115 হয়, ওকে। আর এখানে 100 মার্কসের কোশ্চেন হয় এবং 90 মিনিট সময় থাকে, মানে 90 মিনিট মানে এনাফ টাইম, যথেষ্ট টাইম উত্তরের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। এবার নেগেটিভ মার্কিং রয়েছে, সেগুলো তোমরা সকলেই জানো, ওএমআর শিটে করতে হয়, তার জন্য একটু টাইম লাগে। লাইক ওএমআর শিট মানে জানো তোমরা যে ফিল করতে হয়, এখানে কম্পিউটার শিট না, মানে ফিল করতে হয়, যার জন্য একটু টাইম টেকিং, মানে তাও 90টা কোশ্চেন তো আরামসে করাই যায়, ঠিক আছে। এবার দেখো যে সমস্ত লাইফ সায়েন্সের কোশ্চেন এসেছে ক্যাটাগরি 1, মানে 1 থেকে 30টা কোশ্চেন দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি 1-এর মধ্যে পড়ছে। এবার এর মধ্যে সব থেকে যেটা মানে আমি বলবো যেটা সব থেকে ইম্পর্টেন্ট টাইপের একটা জিনিস, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এক্স-সি2 সংরক্ষণ উদাহরণ, ঠিক আছে, এগুলো তোমার বইয়ে রয়েছে, লাস্টের দিকে ক্লাস 9-10-এর মধ্যে বইয়ে রয়েছে, আরামসে রয়েছে, ঠিক আছে। নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত, এগুলো দেখো যে তুমি যদি বইগুলো পড়ো, এটা 9-এর মতো আই থিঙ্ক রয়েছে, 9 থেকে, যে বইগুলো পড়লে আরামসে হয়ে যায়। ইভেন আমাকে যদি জিজ্ঞেস করে, এখন আমার সবগুলো মনে নেই, বাট আমি যদি পড়তে শুরু করি, একটু তোমাদের জন্য খাটতে শুরু করি, দেন ইজিলি হয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। যেমন কোনটি গ্লুকোজ জন্য, এটা সবাই জানে, C6H12O6। তো এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে অনেক কোশ্চেন রয়েছে, অলরেডি জানাই থাকে তোমাদের, এবং এগুলো দেখো ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, প্রাথমিক কাজ, এগুলো সব বইয়ের মধ্যে ক্লাস 10-এর একদম পুরো লাইন বাই লাইন কোশ্চেন। মানুষের এবিও ব্লাড গ্রুপ, ঠিক আছে, ল্যান্ড স্টেনার আই থিঙ্ক, ঠিক আছে, এটা কার ল্যান্ড স্টেনার আবিষ্কার, মানে এগুলো দেখো ডিরেক্ট কোশ্চেন, মানে একটা যে কোশ্চেন পারবে না এরকম না। দেখো পাখির ডানা পতঙ্গের ডানা, এটা কি সমবৃত্তীয় না সমসংস্থ অঙ্গ, এই দুটোর মধ্যে হবে। আই থিঙ্ক পাখির ডানা আর পতঙ্গের ডানা, পাখির ডানা মেবি আই থিঙ্ক সমবৃত্তীয় অঙ্গ বা সমসংস্থ হতে পারে, এই দুটোর মধ্যে একটা হবে, ঠিক আমার অ্যাকচুয়ালি মনে আসছে না, বাট আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন ইজিলি সবগুলো হয়ে যেত, ঠিক আছে। এখন নিয়মিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এনকেফালাইটিস বলা হয়, যেটা গুদ বা ফাইলেরিয়া বলা হয়, ঠিক আছে। তো টেনিয়া সোলিয়াম অ্যান্ড উচেরিয়া ব্র্যানকোপটি অ্যান্ড আমি ঠিক একটা মনে নেই, বাট মেবি হয়তো সিটা হতে পারে, ঠিক আছে। তারপর দেখো এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কমপ্লিমেন্টারি বেস অফ দ্য গুয়ানিন, গুয়ানিনের ক্ষেত্রে কি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, তাই অ্যাডিনিন আর গুয়ানিন হয়, যাচ্ছে অ্যাডিনিনটা ওর সঙ্গে থাকে, ঠিক আছে, এটা অ্যাডিনিনটা হবে। এর ফেজ 1 ফেজ 2 প্রোফেজ 2, মানে সবগুলো লাইক একদম পুরো বই থেকে কোনো আলাদা কোশ্চেন নাই যে তুমি যদি বলো যে দাদা কোথা থেকে রয়েছে আমাকে দেখাতে পারবেন, অবশ্যই আমি দেখাতে পারবো ইজিলি, ঠিক আছে। এবং নিম্নলিখিতের মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ, আরে ভাই, মানে এখানে কি দিয়েছে, ভিটামিনের রাসায়নিক নাম দিয়েছে, এটা তোমরা জানো যে রাসায়নিক নাম হয় ভিটামিনের, ঠিক আছে। যেমন ADE, ADE কে এটা হয়, এটা হয় BCP, এই যে তিনটে হয় ভিটামিন, তার মধ্যে সি ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, তো অ্যাসকর্বিক অ্যাসিড এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরকম অনেক লাইক তুমি যেগুলো বলবে সবগুলোর ক্ষেত্রে কোনটি স্টেরয়েড হরমোন নয়, এই দেখো এটা লাইক পূর্ব হরমোন থেকে ক্লাস 10-এর চ্যাপ্টার থেকে পুরো তুলে দেওয়া আছে, কোনো আলাদা কোশ্চেন না, ঠিক আছে। ইভেন আমি ঘেমে যাচ্ছি তোমার জন্য কথা বলতে বলতে, যতগুলো কোশ্চেন আছে সবগুলো ডিরেক্ট বই থেকে, আলাদা কোথাও থেকে নেই, গ্যারান্টি দিতে পারে, ঠিক আছে। তবে দেখো আরো যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে সবগুলো তুমি বইয়ের মধ্যে পেয়ে যাবে, একদম ক্লাস 9-10-এর মধ্যে। BCG বেসিলেস ক্লাইমেট গোয়ারিন ফুল ফর্ম, এরকম কোশ্চেন বলে, এগুলো নর্মাল বাচ্চা ছেলে কোশ্চেন, ঠিক আছে, মানে বাচ্চারা পেয়ে যাবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। বেসিলেস ক্লাইমেট গোয়ারিন, ক্যালামেট মানে এটা হবে, ঠিক আছে, বেসিলেস ক্লাইমেট গোয়ারিন হবে। তো এরকম লাইক সবগুলোই ইজিলি পারা যায়। ক্যাটাগরি 2-তে দেখো এখানে মোর দেন ওয়ান অ্যান্সার হয়ে থাকে, কোনটি হবে। তো এইগুলো একটু ভেবে চিন্তে করা উচিত, কারণ তুমি অপশন দেখে মনে হবে যে সবগুলোই হবে, আবার মনে হবে কোনোটাই হবে না, ঠিক আছে, সেগুলো একটু দেখে দেখে করতে হয়। বাট এগুলো যে খুবই কঠিন তাও না, বাট পারা যায়, ঠিক আছে, অবশ্যই পারা যায়। ইনফ্লুয়েঞ্জা, এইডস, কোনটি ভাইরাস ঘটিত রোগ, মানে দুটোই হবে আই থিঙ্ক, ওই দুটো, ঠিক আছে, টিটেনাস আর নিউমোনিয়াটা আলাদা হয়, বাকি দুটো হবে। সিমিলারলি ভাবে তোমাদেরকে চলো আমি একটু অন্য দিকে নিয়ে যাই, ফিজিক্যাল সায়েন্সে, যেটা তোমরা সবথেকে বেশি ভয় পাও। ফিজিক্যাল সায়েন্সে কত রয়েছে, ফিজিক্যাল সায়েন্সে রয়েছে 25 মার্কস, টোটাল মার্কস রয়েছে 25 মার্কস, মানে এই নাম্বারটা কিন্তু অনেকটাই বেশি, খুবই কম না, ঠিক আছে। কোনটি খাবার সোডার মূল উপাদান, মানে
NaCl, এটা NaCl তো সোডিয়াম ক্লোরাইড হয়, ঠিক আছে। তো এটা খাবার মানে কাজে লাগে, ঠিক আছে। নিউটনের ডিফাইন ফোর্স মানে অন হেলথ মানে কি হয়, প্রথম সূত্র হয় এবং দ্বিতীয় সূত্র হয়, যেহেতু দ্বিতীয় সূত্র দেওয়া নাই তার মানে কি হবে, প্রথম সূত্র হবে, ঠিক আছে। 1 GB মেমোরি কোনটা হবে, মানে 1 GB মেমোরিতে কত লার্জার দেন 1024 GB হয়, মানে 1024 যেহেতু দেন এটা হবে, ঠিক আছে। কত গুণ বেশি বলেছে, 1024 হওয়া দরকার ছিল, এটা দেওয়া আছে। দেখো যেমন এখানে বিউটেন কি কি হয়, মিথেন এবং বিউটেন অ্যাকচুয়ালি কি হয়, এলপিজির মেন জিনিস, তো প্রোপেন বিউটেন এটা অ্যান্সার হবে। তো এগুলো দেখো তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, আলাদা কিছু না, সালফারিক অ্যাসিড একক্ষারীয় না দ্বিক্ষারীয় সব এগুলো বইয়ের মধ্যে রয়েছে। কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো প্রবলেম বেসড মনে হয়, যেগুলো দেখো প্রবলেম বেসড, কিন্তু এগুলো কঠিন না, ঠিক আছে, এগুলো কঠিন না। অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে না ইজিলি হয়ে যায়। দেখো এখানে কোয়েশ্চেনটা গুলো আছে যেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি, জাস্ট কোয়েশ্চেন 50 নম্বর কোয়েশ্চেনটার সঙ্গে একটু তুলনা করাচ্ছি তোমাদেরকে আমি, ঠিক আছে। প্রদর্শিত চিত্রের মধ্যে একটা আলোকিত রশ্মি বায়ু মাধ্যম থেকে একটি সমান্তরাল কাচের পত্রগুলোকে একদিকে 32 ডিগ্রি কোণে আপতিত হলো, মানে এখানে কত ডিগ্রি কোণ করলো, 32 ডিগ্রি। এই যে কোণটা থিটা কোণটা সেটা কত ডিগ্রি, 32 ডিগ্রি, ঠিক আছে। এবং উল্টো দিক থেকে মানে থিটা কোণে বেরিয়ে গেল, এই কোণটা কত, থিটা ডিগ্রি বলছে। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, মানে বায়ু সাপেক্ষে কাচের, মানে ধরো মিউ এ আর এখানে গ্লাস দেওয়া আছে, মানে এখানে মিউ জি বাই মিউ এ, এইটা যেটা দেওয়া আছে সেটা কত, 1.5 দেওয়া আছে, ঠিক আছে। এবার মিউ ইকুয়াল টু সি বাই এ হয়, আমরা সকলে জানি মিউ ইকুয়াল টু সি বাই এ হয়, কিন্তু এখানে যেহেতু অ্যাঙ্গেল দেওয়া রয়েছে তো বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে এবং থিটার মান কত। এবার দেখো একটা ফর্মুলা ছিল যে আমরা জানি যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কি হয়, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ হয়। আমরা সকলে জানি যে বাই সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কি হয়, মানে অ্যাকচুয়ালি মিউ হয়, ঠিক আছে। মিউটা কত দেওয়া আছে 1.5, আর সাইন আই মানে কত, এটা হচ্ছে আই হয়, এটা হয় আর হয়, রাইট। তো আই মানে কত, সাইন 32 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে 1.5, আর এখানে ধরো সাইন 32 ডিগ্রি রেখে দিলাম সব ধরো, ঠিক আছে, আর এখানে সাইন 8টা রেখে দিলাম, আর এখানে 1.5, তাহলে সাইন 32 ডিগ্রি বাই 1.5 ইকাল টু সাইন আর সামথিং এরকম কিছু হবে হয়তো, ঠিক আছে। বা ফর্মুলাটা অলরেডি আমার মনে পড়ছে না যে ডিরেক্টলি কোন ফর্মুলা দিয়ে হবে, এখানে দেখো ডিরেক্টলি তো নাম্বার দেওয়া রয়েছে, মেবি 32 ডিগ্রি হতে পারে, কারণ এই যে কোণটা হয় না, দেখো এই যে কোণটা হচ্ছে একটু বেঁকেই যেতে পারে, বাট পরবর্তীতে আই ইকাল টু মানে আর হয়, যেটা সেম হয়ে যায়, ঠিক আছে। সে দেখছো মানে এই 132 ডিগ্রি হতে পারে, ঠিক আছে। এটা একটা আমার মানে সম্ভাবনা মনে হচ্ছে, বাট ফর্মুলাগুলো আমার অ্যাকচুয়ালি মনে নেই এখন রাইট নাও, ওকে। এই যে লিন তাপ, এগুলা সবাই জানে যে এইচ ইকাল টু কি হয়, এমএসটি হয়। তো এখানে বরফ গলনের লিন তাপ, আপেক্ষিক লিন তাপ, এই যে ব্যাপারগুলো হয়ে থাকে সবগুলো। তারপরে 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, এগুলো ডাইরেক্ট জানা ব্যাপার, সকলেই জানে এরকম ব্যাপার। তো জিপিএস গ্লোবাল পজিশনিং মানে সিস্টেম, ঠিক আছে, পজিশনিং সিস্টেম, এটা হচ্ছে আনসার। তো এগুলো মানে কি বলবো তোমাকে, একদম বাচ্চা টাইপের কোশ্চেন হয়, অন্য কঠিন না, ঠিক আছে। এই যে কোশ্চেনগুলো একটু ভেবে চিন্তা করতে হয়। তার সঙ্গে সাথে তোমাদেরকে আমি যেটা দেখাবো ইংলিশের গুলো, ইংলিশের ক্ষেত্রে দেখো ক্যাটাগরি রয়েছে কি, যে চুজ দ্য ওয়ার্ড হুইচ অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য চাইল্ড, মানে অপোজিট বলেছে, তার মানে কি এই প্রত্যেকটা যে ওয়ার্ড গুলো রয়েছে তার মধ্যে অপোজিট কোনটা, তার মানে কি বাকি তিনটে সেম হবে আর বাকিটা একটা আলাদা হবে, এরকম একটা, যেটা আলাদা হবে সেটাই অ্যান্সার হবে। এটা বুঝতে পারছো তোমরা যে না, যেটা আলাদা হবে সেটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। এবার দেখো ক্রিটিসাইজ করা মানে কি কাউকে করা, প্রশংসা করা এরকম ব্যাপার, ঠিক আছে। প্রেজ করা মানে ওটার ব্যাপারেও এরকম সামথিং। অ্যাডভোকেট কি করে, ক্রিটিসাইজ বা সামথিং কিছু করে, প্রেজ করে, মানে ওগুলো করা। বাট রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি আলাদা সবার মধ্যে, রিকোয়েস্ট হওয়া দরকার, ঠিক আছে। এক্সোনারেট মানে বেরিয়ে যাওয়া সামথিং কিছু, তার অপোজিট চাইছে। অ্যাডমিট করা মানে মেনে নেওয়া, ঠিক আছে। অ্যাকিউজ মানে যে অ্যাকিউজ সে মেনে নিচ্ছে এরকম। এসকালেট, রিজেক্ট, আই থিঙ্ক এসকালেট বা এইটার এক্সোনারেটটা আই থিঙ্ক এটা অ্যান্সার হবে। মানে একটু বোঝা যায় দেখে যে কেমন কি হতে পারে, ঠিক আছে। তো এগুলো তোমাকে একটু শেখাতে হবে যে না আসলে এগুলো এগুলো এভাবে পড়তে হবে, তবে আরামসে তোমরা পেরে যাবে। ম্যাথের যদি কথা বলি আমি, তো ম্যাথের কথা যদি বলি আমি, ম্যাথের দেখো এই যে মানে কত টাকা কত পার্সেন্ট ক্ষতি হলে কত টাকা হয়, এগুলো তো তোমাদের কাছে খুবই কঠিন, বাট লিটারালি যখন তোমাদেরকে বোঝানো হবে এটা তোমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে, সিরিয়াসলি। দেখো বলছে 300 টাকা বিক্রি করেন, মানে একটা জিনিসের 300 টাকাতে কি করছে, সেল করছে, এটা সেলিং প্রাইস, ঠিক আছে। আর তার ক্ষতি হয় 25%, মানে যদি 100 টাকায় কিনে 75 টাকায় বেচে তবে তার ক্ষতি হয়, তাই না। তাহলে এই দেখো মানে এই 75 টাকা সমান কি, ওই 300 টাকায় বিক্রি করেছে, 25 দিয়ে কাটলে 4 বছর হবে 100, 3 বছর 75, তোমার 3 ইকাল যদি 300 হয় তাহলে 1 ইকাল টু কত হবে 100, মানে জিনিসটার দাম কত ছিল 400 টাকা, ঠিক আছে। তো দিন যদি 16% লাভ করতে চান তাহলে ঘটি তাকে ওই বিক্রয় মূল্য পর আরো কত টাকা বেশিতে বিক্রয় করতে হবে। তার মানে 100 টাকার জিনিসটা সে 116 টাকায় বেচবে, তাহলে 116 টাকায় বিক্রি করবে যখন 100 টা দাম ছিল, তাহলে 400 টাকা যদি ক্রয় মূল্য হয়, কিনা দাম হয়, তাহলে ক টাকা লাভ হবে। তো 400 × 16 মানে 4 × 116 এরকম সামথিং কিছু হবে, মানে ঠিক আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে কেমন হবে, তাড়াহুড়ো করতে গিয়ে মুশকিল হয়ে যাচ্ছে, বাট তোমাদেরকে আমি বোঝাতে গেলে ইজিলি হয়ে যাবে, সিরিয়াসলি।
এগুলো খুব কঠিন না, আমি আমার মতো গভর্নমেন্ট জবের মতো করে ভাবতে চাচ্ছিলাম, তাই জন্য এটা করছিলাম। বাট তোমাদেরকে এরকম করে বোঝালে তোমরা ভাববে কি যে দাদা কি করছে বুঝতে পারছি না, তোমাদেরকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আকারে দেখালে তোমরা ইজিলি পারবে, ঠিক আছে? কঠিন না, সিরিয়াসলি বলতে গেলে কঠিন না। হয়তো ভাবছো যে আমি পাচ্ছি না, বাট না, লিটারালি হলে হবে, কারণ চেষ্টা করলে হয়ে যাবে একটু, ঠিক আছে? এই যে কোশ্চেনগুলো ডিরেক্টলি ফর্মুলা বেসিসে, এগুলো তাই সবই সবই ফর্মুলা বেসিসে রয়েছে, আলাদা এক্সট্রা যে আকাশ পাতাল থেকে তুলে দিয়েছে কিচ্ছু তুলে দেয়নি। নর্মালি জিকে গুলো যে খুবই কঠিন তাও না, ঠিক আছে? তোমাদেরকে একটু পড়তে হবে। দেখো মানে লেডিল উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেসেন্ট নাইট অ্যাঙ্গেল এটাকে বলা হয়, ফ্লোরেসেন্ট নাইট অ্যাঙ্গেলকে বলা হয়, ঠিক আছে? তো এগুলা পারা যায়। এবং দেখো এখানে লাইক আমি তোমাকে দেখাবো লজিক্যাল রিজনিং, যেখানে ওয়ার্ড গুলো রয়েছে কিছু, এগুলো শেখাতে হয় একটু করে, শেখালে তুমি পেরে যাবে। আর বেশি কিছু নাই, এই কটা জিনিসই আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টোটাল অ্যানালাইসিস। তো আমি বললাম যে 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 জিনিসগুলো সেগুলো যদি তোমরা ফলো করো এবং এখন থেকে শুরু করো ফলো করতে, তবে ইজিলি তোমরা কিন্তু পেরে যাবে, ঠিক আছে? এর থেকে আমি বেশি কিছু বলবো না তোমাদেরকে, ঠিক আছে? আর নেক্সট টাইম আমি যে বইটা তোমাদের জন্য কিনে নিয়ে এসেছি, তো সেটা থেকে আমি কিছু তোমাদেরকে প্রবলেম সলভ করো, ম্যাথ হোক বা রিজনিং হোক, আমি ভেবেছি সেটা ফ্রিলি তোমাদেরকে ইউটিউবে প্রোভাইড করবো রাইট নাও, অ্যান্ড পরবর্তী যদি পসিবল হয় তবে তোমাদের জন্য কিছু কোর্স বা সামথিং নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? So wish you all the best right now and take care. Bye bye. Love you all. Bindas. फिर मिलते हैं next time. Take care.